আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। ঠিক না বেটি জোরে বলুন? আজকে মুসলমানদের ভিতরে নামাজ আছে? আছে? আজকে আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই বাবা। আজকে মুসলমান আল্লাহর হুকুম নামাজ পড়তে পারে না। আপনি বলুন তো, আমাদের দিকে এখন 98% মানুষ নামাজ পড়ে না। কি ঠিক বলছি না ভুল বলছি? 98% আপনি বিশ্লেষণ করুন, গণনা করুন, গণনা করে আপনি দেখুন 98% মানুষ নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। 2% লোক নামাজ পড়ে। এই 2% লোকে যারা নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায়? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজই হয়। যদি বলে আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, শোনেন। 15 বছর 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। আবার দেখা যায় ইন্না তাইনা কুল দিয়ে নামাজ চালিয়ে দিচ্ছে, তার মধ্যে 20টা ভুল হয়ে গেছে। হয় না হয় না? কথা বলেন, হয় না হয় না? এরা কোনোদিনই শিখেও না, শিখার চেষ্টাও করে না। যদি বলে কেন? বলে হুজুর শিখবো তো চায়ের দোকান চালাবে কে? শিখবো তো চায়ের দোকানে গেবাত গেল্লা পরচর্চা পরনিন্দা করবে কে? এ বাবা, আমাদের দেশে বলেন তো, চায়ের দোকানে পরচর্চা পরনিন্দা গিবত গেল্লা যত বড় বড় ফারাই ফতুয়া মশলা মাসাইল সব পাওয়া যায়। কি বুঝেন আপনারা বলুন? যা মাদ্রাসায় পাবেন না চায়ের দোকানে। আপনাদের দিকে চায়ের দোকান নাই বুঝি? আছে? আছে? ও আল্লাহ, এ তো দ্বিতীয় পার্লামেন্ট বাবা। কি লিবেন আপনি? সব কিছু চায়ের দোকানে পাবেন। বুঝতে পারলেন না? পারলেন না? কিন্তু বাপ নামাজ পড়বে না, মসজিদ আজান হাই হাইয়া আলাস সালাহ। আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মর্জন তারা দুজনেই চালা। আমরা চায়ের দোকানে চা খাবো, আড্ডা দিব, গেবাদ গেল্লা পরচর্চা করব, ফতোয়া ফারাইজ দিব, কিন্তু নামাজ আমরা পড়বো না। ঠিক না বেরি জোরে বলুন? আজান হয় মসজিদে যাই, এর থেকে আর কি আফসোস কি দুঃখ হতে পারে? এ বাবা, নামাজের টাইম তো 10 মিনিট লাগে না। ফরজ 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত সুন্নত নফল হয়ে গেল নামাজ। 5 মিনিট 10 মিনিট টাইম আমরা নামাজে দিতে পারি না। আর এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন কিনা জোরে বলুন? আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলুন। দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের বড় দুর্দিন। আজকে মুসলমান মনে মনে করছে যে আমাদের তো কোনো ব্যাপার নেই, কোনো ঝামেলা নেই, ঝামেলা নেই, ব্যাপার নেই, ঠিক। কিন্তু কখন এসে কোন মুসিবত ঘাড়ে পড়বে বুঝতে পারবেন না। একটা মুসিবত পড়ে গেছে, পড়েছে না পড়েনি? কি মুসিবত বলেন দেখিনি? আপনাদের দিকে হয়েছে না নাকি? এসআইআর বাবা, এ বাপ, এটা কিছু লয়। এটা হলো যেন তেন প্রকারে মুসলমানদেরকে বাদ করতে হবে, মুসলমানদেরকে কমাতে হবে। কিন্তু এটাও শুনেলেন মুসলমানদের ডকুমেন্টসের অভাব নাই। কি বলছেন আপনারা বলুন? ডকুমেন্টস আছে না নাই? কেন? আমরা এই ভারতেই আমাদের জন্ম, এই ভারতই আমরা, সুতরাং আমাদেরকে কায়দা কৌশল করে যতই পেট খাটাও সরানো তো সহজ নয়। কেন বলেন তো? আমরাই যে ভারতীয় তার প্রমাণ দেখাবো আপনাদেরকে, একটু শুনেলেন। সর্বশ্রেষ্ঠ মানব, সর্বমানুষ, যিনি প্রথম দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছিলেন, তিনার নাম কি জোরে বলুন? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে তিনার সর্বপ্রথম। আর ওরই তো আমরা আওলাদ বাবা।
কোরআনে আছে না ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই আদম নবীর সন্তান তো আমরা। সুতরাং আমাদের কি ডকুমেন্টস নেবে তারা, কি চাই তাতে কাগজের দিকে যান, তাও আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা ঠিক আছে। যদি কোন দিকে নিবে বলে তোদের 10 পিডি ডকুমেন্টস চাবে, তাও আমরা দিব, দিব না কথা বলতে পারবো না। তার দাদা যদি মনে করে ডকুমেন্টস চাইবো, ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত। যত বলে কি করে দিবে, কি করে হবে? 50 বছর 20 বছর 30 বছর আগে আপনার দাদা আমার দাদা তার দাদা মারা গেছে, ওর দেহ নাই, মাংস নাই, কিচ্ছু নাই, কিন্তু হাড় আছে না নাই? কথা বলে না? ওই হাড়গুলাকে তুলে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করে দিই বাবা, ও বলি দিবে কোথাকার জন্মটা, বলতে পারবে না। এখন যে আধুনিক মেশিন তৈরি হয়েছে, আর আমরা যদি ওদেরকে বলি তোদের ডকুমেন্ট দেখা, তোদের কাগজ তো নাই, তো অন্য ডকুমেন্ট কি করে দেখাবি? দেখা ভারতে তা ওদের আছে, ওরা তো সব আগুন দিয়ে পুড়িয়ে ছাই পুড়িয়ে বাপ দিয়ে দাঁত মাজন করে ফেলাইছে। কি কথা বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারছেন না? মানে আরে আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, এ দেশ আমাদের, আর আমাদেরকে কুটে দিকে দুই হুনু বাদর এসে বলছে দেশ থেকে মুসলমান খরচ করতে হবে, তাড়িয়ে দিতে হবে, কি ডকুমেন্টস চাই? আর তোমাদের বাড়ি শুনেলাম, আদবানির বাড়ি কোথায়? কথা বলেন। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া সে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, এখানে এসে হয়ে গেল সে স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পারলেন না কথা না আমার? কত কথা লয়। আজকে তারা যেন কোনো প্রকারে মুসলমানদেরকে শায়ার করে বাদ দেওয়ার একটা চক্রান্ত, কিন্তু আল্লাহর রহম করম পার্শ্ববর্তী রাজ্য বিহার 54 লক্ষ মানুষকে এশায়ার থেকে বাদ করেছে। তার মধ্যে 40 লক্ষ এশায়ারের মধ্যে হিন্দু ভাইরা পড়েছে 44 লক্ষ। 10 লক্ষ পড়েছে হিন্দু মুসলমান, ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান দিয়ে 10 লক্ষ। তো মুসলমান কোন গালা বাদ গেছে জানেন? তারাও কিন্তু ইন্ডিয়ান, ভারতীয়। কিরকম? হয়তো তাদের ডকুমেন্ট ঠিক করা নাই, কাগজ ঠিক নাই। যেমন আমাদের দেশে একজন যখন মেয়ে জন্ম নেয়, তখন মেয়ের নাম কি রাখি? আমিনা খাতুন, ঠিক না? যখন তার স্বামী বিবাহ হয়ে যায়, তখন বিবাহ দিয়ে দিলে কি হয়? এই কথা বল না, আমিনা বিবি হয় না? বিবি হয়। যখন স্বামী মারা যায়, তখন বলি আমিনা বেওয়া, বলি না। এই করতে গিয়ে আমাদের ডকুমেন্ট একটু উল্টো পাল্টা হয়ে যায় বাবা। কিন্তু আল্লাহ রহম করম, আমরা যে ইন্ডিয়ান, আমরা যে ভারতীয়, তার প্রমাণ আমাদের কাছে। যেদিকে দিয়ে নিবে, যা দিয়ে চাইবে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলুন, হাতটা তুলে দিয়ে বলুন, আছি না নাই? অবশ্যই আছি বাবা। এ দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া তো সহজ নয়। এ দেশটা কারো বাপের নয়, এ দেশ হলো হামারা, এ দেশ হামারা হ্যায়। এ দেশ মুসলমানদের, এ দেশ মুসলমানদের রক্ত দিয়ে তৈরি হয়েছে। এ দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া অত সহজ নয়। মুসলমানরাও এই ভারতের জমিনে রাজত্ব করেছিল কত বছর? জোরে বলুন, কে জানেন আপনারা? 750 বছর। আচ্ছা বলুন তো, এই 750 বছর রাজত্ব মুসলমানরা করেছিল। মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে কোনো মন্দির, কোনো গির্জা, কোনো গুরুদুয়ার, কোনো হিন্দু, কোনো মুচি ডোম ডকল খ্রিস্টান রাখবো না, তো ভারতের জমিনে একটা ওষুধ করা পাওয়া যেত না। কি বুঝেন আপনারা বলুন? পাওয়া যেত? ইতিহাসে যারা এখানে বাংলায় শিক্ষিত, যারা আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আপনারা সুশিক্ষায় শিক্ষিত, MA BA DED করেছেন, ইতিহাসের পাতায় দেখেছেন
কোনদিন কোন সময় মুসলমানরা 750 বছর রাজত্ব করার জীবনে কোন জাতির ওপর আক্রমণ করেছে, কোন ধর্মের ওপর আঘাত করেছে, কোন জাতির মন্দির ভেঙে দিয়েছে, কোন জাতির গির্জা ভেঙে দিয়েছে, কোন জাতির গুরুদুয়ার ভেঙে দিয়েছে না বাপ। এটা ইতিহাসের পাতায় কোথাও পাওয়া যাবে না। কেন মুসলমানরা এটা জানে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এটা ইসলাম বলেছে, কোরআন বলেছে, মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে। আজকে তোমরা দুদিনের মসনদে বসে আজকে একবার গির্জা ভাঙো, একবার মন্দির ভাঙো, একবার মসজিদ ভাঙো, একবার মাদ্রাসা ভাঙো, একবার মসজিদ দখল করে নাও। কিন্তু শুনে নাও, যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি করতেছো, কোরআনকে নিয়ে খিদিবিদি করছো, মসজিদ মাদ্রাসাকে নিয়ে করছো, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি তো 2 টাকার পালোয়ান, তোমার থেকে বড় 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 হস্তি বাহিনী আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, দেয়নি? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এ বাবা, তারা দুনিয়ায় রাজত্ব করেছিল। আবু জেহেল রাসূলুল্লাহকে বলেছিলেন, ওগো মুহাম্মদ, তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার ইসলাম তোমার কোরআন চালানোর কোনো লোক থাকবে না। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, রাসূল আপনি কোনো চিন্তা করবেন না, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। যারা আপনাকে নির্বংশ করে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদের নির্বংশ করে দিব, এবং তাদেরকে নেওয়ার মতন নাম নেওয়ার কেউ লোক থাকবে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে অনেক জাতি আছে, অনেক ধর্মের মানুষ আছে, কোন জাতি কোন ধর্ম কি আবু জেহেল তার ছেলের নাম রাখে? জোরে বলুন, রাখে? কোন জাতি কোন ধর্মের মানুষ আবু জেহেল তার ছেলের নাম রাখে না। কেন? ওরা সবাই জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি বুঝেন আপনারা বলুন? আজকে আমাদের দেশে দেখেন তো, যারা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আপনি যদি বলেন পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটিয়ে দিবেন। কি দিবে না দিবে না কথা বলেন? এই তো আমাকে আবু জেহেল বললি কেন? এই আবু জেহেল বললি কেন? এ বাবা, তার মানে ও জানে যে আবু জেহেল 1 নম্বর হারামি ছিল কিনা, তাই বলেন? হ্যাঁ, আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, আজকে তাদের নামকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। কোরআন ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু হাতটা উঁচু করে চিলিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।